স্ত্রীর অনুগত হবে, কিন্তু মায়ের অনুগত হবে না। মায়ের অবাধ্য হবে, পিতা মাতার অবাধ্য হবে। পিতা মাতার অবাধ্য যারা হয়, রাসূল তাদেরকে লানত করেছেন। রাসূল বলেছেন, যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য হবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। আর যে ব্যক্তি পিতা মাতার সন্তুষ্টি অর্জন করবে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাসূল বলেন, যে ব্যক্তি পিতা মাতাকে সন্তুষ্ট করবে, আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আর যে ব্যক্তি পিতা মাতাকে অসন্তুষ্ট করবে, আল্লাহ তাআলা স্বয়ং তার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। পিতা মাতাকে অসন্তুষ্ট করে কোন সন্তান যদি এই দেশের সারা বিশ্বের নাম করা শ্রেষ্ঠ ওলি হয়ে যায়, শ্রেষ্ঠ আলিম হয়ে যায়, শ্রেষ্ঠ মুফাসসির হয়ে যায়, কাবা ঘরের ইমাম হয়ে যায়, মসজিদে নববীর ইমাম হয়ে যায়, আর প্রতিদিন প্রতি বছরে একবার নয়, সারা জীবনে একবার নয়, প্রত্যেক দিনও যদি খানায় কাবা 7 বার করে তাওয়াফ করে, হজরে আসওয়াদ পাথরে সকাল সন্ধ্যা চুমা দিয়া দিয়ে যদি হজরে আসওয়াদ পাথর খেয়ে ফেলে দেয়, বলেন তো তবু এই সন্তান জান্নাতে যাইতে পারবে নাকি? খানায় কাবার ইমাম হইলেও যদি তার উপরে তার পিতা মাতা অসন্তুষ্ট থাকে, রাসূল বলেছেন এ অবশ্যই জাহান্নামে যাবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, অথবা তোমার পিতা মাতাই তোমার জন্য জাহান্নামের কারণ। পিতা মাতাকে সন্তুষ্ট রাখবা তো জান্নাতের দরজা পেয়ে যাবা, পিতা মাতাকে অসন্তুষ্ট করবা তো জাহান্নামের দরজা তোমার জন্য খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এরপরে রাসূল বলেন, ওয়াদনা সাদিবাহু, আর তার বন্ধুকে আপন বানায় নিবে, আর পিতাকে দূরে সরায় দিবা। সাহাবা বন্ধুর সঙ্গে এত মহব্বত, বন্ধুকে বাড়িতে জায়গা দেয়, বন্ধুকে প্রতি মাসে দাওয়াত করে খাওয়ায়, বন্ধুর বউকে দাওয়াত করে খাওয়ায়, কিন্তু পাশের ঘরে বাবা শুয়ে থাকে, বেটা জন্মের খাবার খায়, কত রকমের কত আইটেমের খাবার এনে বন্ধুকে খাওয়ায়, বন্ধুর বউকে দাওয়াত করে খাওয়ায়, কিন্তু পাশের ঘরে বৃদ্ধ বাবা মা শুয়ে আছে, বৃদ্ধ বাবা মার খবর নেয় না। কথা বলেন এমন সন্তান আছে কিনা? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণে শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? মার মতো আপনজন এই পৃথিবীতে আর দ্বিতীয় জন কেউ নাই। আপনি বিদেশে চাকরি করেন, 1 বছর পর বাড়িতে আসবেন, সবাই তাকাবে, ভাই তাকাবে, বোন তাকাবে, স্ত্রী তাকাবে, আপনার হাতে কি, কার জন্য কি এনেছেন, কার জন্য কি এনেছেন। আসার আগে ফোন করে জানায় আমি অমুক নিব, আমি চেন নিব, অমুকে বলে আমি নুপুর নিব, আর একজনে বলে কানের দুল নিব, আর একজনে বলে গলার হার নিব, একজনে বলে শাড়ি নিব, একজনে পাখি জামা নিব। এইরকম নানান ধরনের বাজেট দিয়ে দেয়। যখন বাড়িতে আসেন, আসার পরে আপনার হাতের দিকে সবাই তাকায় কার জন্য কি এনেছে, কিন্তু দুঃখিনী মা আপনার মুখের দিকে তাকায়, আপনার পেটের দিকে তাকায়, খোকা কখন খায় বাইর হইছো, মুখটা শুকে গেছে, চলো আগে হাত মুখ ধুয়ে খাবার খাও। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, একমাত্র মনে রাখবেন, বিশ্বাস রাখবেন, মরণ পর্যন্ত এই কথাটা মনে রাখবেন। ও মুসলমান, এই পৃথিবীতে আপনাকে আমাকে যদি নিঃস্বার্থে পৃথিবীর কোন বাসিন্দা ভালোবেসে থাকে, একমাত্র সেটি হলো আব্বা আম্মা। এই পৃথিবীতে আল্লাহ, রাসূল, আল্লাহ
তার বান্দাকে বেশি ভালোবাসেন, তারপর স্থান হলো রাসূল তার উম্মতকে বেশি ভালোবাসেন, আর তারপরে তৃতীয় স্থানে হলো মা তাকে বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কা? রাসূল বলে তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করা হয় তারপরে কার? রাসূল বলে তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ তারপরে কার? চতুর্থবারে রাসূল বলেন এবার তোমার পিতা। আমার ভাইরা, পিতা মাতাকে কেউ কষ্ট দিব না। পিতা মাতার খেদমত করাটা একটা ইবাদত। আল্লাহ পাক বলেন সূরা বনী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি সংক্ষিপ্ত করে বলছি, গোটা আয়াতগুলো পড়ার সময় কম আমার কাছে। আল্লাহ পাক বলতেছেন, হে আমার বান্দারা, আমি ছাড়া আর কারো ইবাদত করবে না, কারো দাসত্ব করবে না, গোলামি করবে না। আমার পরে আমার ইবাদত শেষ হয়ে যখন যাবে, আমার ইবাদতের পরে তোমার জন্য আমি আল্লাহ তোমার মা বাপের খেদমত করাটাকে তোমার জন্য ফরজ করে দিলাম। এই মা বাবাকে যে কষ্ট দেয়, তার চেয়ে হতভাগা কপাল পোড়া দুনিয়াতে আর কেউ হইতে পারে না। পিতা মাতা হচ্ছে জান্নাতে যাওয়ার অন্যতম দরজা। এই দরজাকে যদি অসন্তুষ্ট করো, তোমার কপাল খারাপ।